1959 সালের জানুয়ারি মাসের ঘটনা এটা। একটি খুবই ভয়ানক এবং অ্যাডভেঞ্চার ট্রিপে যাওয়ার জন্য 9 জন ব্যক্তি রেডি হয়। তারা সকলেই খুব অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন। তারা এমন একটি রুটে যাচ্ছিলেন যেখানে তাদের আগে কোনো রাশিয়ান ব্যক্তি প্রথমে পর্বত আরোহ করেননি। তাদের গন্তব্য ছিল রাশিয়ার উরাল পর্বত। 16 দিনের এই জার্নি খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এমন এক ঘটনা ঘটে যা আজও মানুষের কাছে অস্পষ্ট। যখন এই 9 জন ব্যক্তি হঠাৎ হারিয়ে যায়, তখন রেস্কিউ টিম অপারেশন চালায়, কিন্তু তারা যা দেখতে পায় যা কোনো ভয়ানক স্বপ্নের থেকে কম না। বরফের মধ্যে এই গ্রুপের টেন্ট চাকু দিয়ে কাটা ছিল। মনে হচ্ছিল তারা নিজেরাই তাদের টেন্টকে কেটেছে এবং সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করেছে। তাদের সব পার্সোনাল জিনিস এবং খাবার টেন্টের পাশেই রাখা ছিল, কিন্তু অবাক করার বিষয় হলো তারা কোনো গরম কাপড় এবং জুতো তাদের সাথে নেয়নি, যখন কি সেখানকার তাপমাত্রা -13 ডিগ্রি সেলসিয়াস ছিল। সেই টেন্টের থেকে কিছু দূরে 2 জন ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় এবং তার থেকে আরেকটু দূরে আরো 2 জন ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মনে হচ্ছিল যেন তাদেরকেও বিনা কাপড়ে গাছের পাশে ফেলে রেখেছে। বডিগুলোর মধ্যে কাটা চিহ্ন দেখে বোঝা যায় যে তাদের খুব টর্চার করা হয়েছে, আর অন্য বডিগুলো তো অনেক মাসের পরও খুঁজে পাওয়া যায়নি। এই কথাগুলি শোনার পর আপনি যদি ভেবে থাকেন নিশ্চয়ই এই ঘটনার পেছনে কোনো মানুষের হাত রয়েছে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ বিভিন্ন থিওরির মতে এই ঘটনার পেছনে কোনো এলিয়েন কিংবা কোনো অদৃশ্য শক্তির হাত রয়েছে। একটু ভেবে দেখুন, এই ঘটনা এতটাই ফেমাস হয়েছিল যার ফলে যেই ব্যক্তি সেখানে মারা গিয়েছিল তার নাম অনুযায়ী এই জায়গাটির নামকরণ করা হয়, ডেটলোপ পাস। কিন্তু আসলে এই ঘটনাটি ঘটলো কিভাবে, আর এই ঘটনার পেছনের আসল রহস্যই বা কি, চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। আমি আপনাদের সাথে অহিরাজ, চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এই ট্রিপ ওরাল পলিটেকনিক কলেজের স্পোর্টস ক্লাবের দ্বারা পরিচালিত করা হয়েছিল। ইগোর ডেটলোপ এই ট্রিপের মেন লিডার ছিলেন। তখন ডেটলোপ এটা ভাবেওনি যে তাদের এই যাত্রা শেষ যাত্রায় রূপান্তরিত হবে। জানুয়ারি মাসের 23 তারিখ নাগাদ এই গ্রুপ অফিসিয়াল ভাবে তাদের এই ট্রিপের জন্য বেরিয়ে পড়ে। সেই দিন তাদের যাত্রা খুবই সুন্দরভাবে কাটছিল। ক্যামেরাতে তাদের আনন্দময় মুহূর্তের ছবিগুলি দেখতে পাওয়া যায় এবং জানুয়ারি মাসের 28 তারিখ নাগাদ তারা পর্বতে আরোহণ শুরু করে দেয়। কিন্তু তারপরে এই গ্রুপকে আর জীবিত অবস্থায় দেখা যায় না। 8 দিন কেটে যায়। এতদিন কেটে যাওয়ার পরও যখন কেউই ফিরে আসে না, তখন তাদের পরিবারের লোকজন ইউনিভার্সিটির লোকের সাথে কন্ট্যাক্ট করে। সেখানে ইমিডিয়েটলি রেস্কিউ টিম পাঠানো হয়। স্টুডেন্টস, পুলিশ সহ সোভিয়েত মিলিটারিও এই মিসিং ট্র্যাকার্সদের খোঁজে সামিল হয়ে যায়। 5 দিন পর 26শে ফেব্রুয়ারি একটি রেস্কিউ টিম খুবই একটি ভয়ানক জিনিস দেখতে পায়। গ্রুপের টেন্ট খুঁজে পাওয়া যায়, কিন্তু টেন্টের অর্ধেক অংশ বরফের মধ্যে গাড়া অবস্থায় পাওয়া যায়। টেন্টের ভেতরে সব জিনিসপত্র খুবই নিট অ্যান্ড ক্লিন ভাবে সাজানো অবস্থায় রাখা ছিল। মনে হচ্ছিল টেন্টটি এইমাত্র তৈরি করা হয়েছে। তাদের খাবার একেবারে প্যাকিং অবস্থাতেই পড়েছিল, কিন্তু এখানে একজনকেও পাওয়া যায়নি। টেন্টের একটি সাইডকে চাকু দিয়ে কাটা হয়েছিল। পুলিশ ভেবেছিল কেউ হয়তো বাইরের দিক থেকে টেন্টটিকে কেটে ফেলেছে, কিন্তু একজন এক্সপার্টের মতে টেন্টটিকে ভেতর থেকে কাটা হয়েছিল। এর ফলে ইনভেস্টিগেটরদের কনফিউশন আরো বেড়ে যায়। কিন্তু এর থেকে একটা জিনিস স্পষ্ট ছিল, পর্বত আরোহীরা কোনো কিছুর প্যানিকে এসে তাদের টেন্টকে তারা নিজেরাই কেটে ফেলে এবং সেখান থেকে কোনো জিনিসপত্র না নিয়েই পালিয়ে যায়। টেন্টের বাইরে পর্বত আরোহীদের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়, কিন্তু অবাক করা বিষয় হলো তারা কেউই জুতো পরেনি। বিজ্ঞানীদের মতে এত ঠান্ডা বরফে জুতো ছাড়া হাঁটা প্রায় অসম্ভব। তবে তাদের এই পায়ের ছাপ শুধুমাত্র 1 কিলোমিটার পর্যন্তই দেখা যায়, তারপর উধাও হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে ঘটনাটি একটি নাটকীয় মোড় নেয়। রেস্কিউ টিম তন্ন করে খোঁজার পর টেন্ট থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে 2টো মৃতদেহকে উদ্ধার করে। গাছের তলায় মৃতদেহ দুটো পড়েছিল, কিন্তু আশ্চর্যকর ভাবে তাদের পাশে আগুন জ্বালানোর চিহ্ন দেখতে পাওয়া যায়। বডিগুলোতে ক্ষত চিহ্ন দেখে বোঝা যায় তাদের খুবই টর্চার করা হয়েছে। এবং তার পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি আরো 3 জনের ডেড বডি উদ্ধার হয়। তবে এই মৃতদেহগুলো টেন্টের পাশেই পাওয়া যায়। আগের 2 জনের তুলনায় এই মৃতদেহগুলির গায়ের ক্ষত খুবই কম ছিল। কিন্তু অবাক করা বিষয় হলো তাদের জামা কাপড়ে রেডিয়েশন ধরা পড়ে, যা প্রমাণ করে যে তাদের সাথে অদ্ভুত ঘটনাই ঘটেছিল। এই তো গেল 2 আর 3 5 জনের কথা, কিন্তু আরো 4 জন কোথায় গেল?
হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই তৎকালীন সময়ে রাশিয়া তথা পুরো বিশ্বের সকলের মনে ঘুরপাক খাচ্ছিল। কেননা একদিন কেটে যায়, এক সপ্তাহ কেটে যায়, এমনকি কয়েক মাসও কেটে যায়, কিন্তু তারপরও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে সোভিয়েত মিলিটারি এবং বিভিন্ন রেস্কিউ টিমের যৌথ উদ্যোগে অনেক তল্লাশির পর 4ই মে অর্থাৎ প্রায় 3 মাস পর টেন্টের থেকে 75 মিটার দূরে শেষ 4 জনের মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু এই 4 জনের মৃতদেহ বরফের প্রায় 8 মিটার গভীরের একটি খাল থেকে পাওয়া যায়। এই মৃতদেহগুলি এতটাই ক্ষত অবস্থায় ছিল যে কারো ছিল জিভ কাটা, আবার কারো হাড় চোখ দিয়ে ঢুকে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তারা কোনো কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এতক্ষণ ধরে আমরা জানলাম যে কিভাবে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছিল। চলুন এখন জেনে নিই যে এর পেছনে আসল রহস্যই বা কি ছিল। তৎকালীন সময়ে সোভিয়েত সরকার এই ঘটনার পেছনে কোনো অপ্রাকৃতিক শক্তির হাত আছে বলে জানায় এবং আশ্চর্যকরভাবে ইনভেস্টিগেশন বন্ধ করে দেয়। তবে সেখানকার গ্রামবাসী ও কিছু রেস্কিউ টিমের মতে এর পেছনে নাকি এলিয়েনের হাত রয়েছে। দেখুন, এগুলো ঠিক হতেও পারে আবার ভুলও, কেননা পর্বত আরোহীদের মধ্যে একজনও আজ জীবিত নেই। তাই সঠিক কারণ কোনটা সেটা বলা কঠিন। তবে আপনার কি মনে হয় এই ঘটনার পেছনে আসল রহস্য কি? কমেন্ট বক্সে লিখে জানান। তো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আপনাকে এখন আমি সাজেস্ট করব আপনি আমাদের চ্যানেলে থাকা শর্ট ভিডিওগুলো দেখে আসুন। আপনার সাথে দেখা হচ্ছে আমার ওখানে। বাই।